বাংলাদেশের মধ্যে 99 শাহজালাল মুজাদ্দেদ আমলির দেশ, শাহ সুলতানের দেশ, শাহ মাহদুমের দেশ। এই দেশের মধ্যে কোনো নাস্তিক, কাদিয়ানী আর বেঈমান গোষ্ঠীরা তাদের কোনো ঠাঁই হবে না, বলেন ঠিক কিনা? এই নাস্তিক আর বেঈমানেরা তারা তাদের মন্দিরের ভিতরে, তারা এই জঙ্গি গোষ্ঠীরা তারা চুরি আর ডাকাতি করার জন্য তারা এই সিলেটের মন্দিরের ভিতরে, তাদের ইসকন মন্দির আছে, এই মন্দিরের ভিতরে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি পরিমাণ তাদের অস্ত্র। এরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। বাংলাদেশের মুসলমানরা এই দেশে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতো শাহজালাল মুজাদ্দেদ আমলির দেশে, আল্লামা আহমদ শফীর দেশে এক দেশে কোনো নাস্তিক আর বেঈমানদের ঠাঁই হবে না। নাস্তিক আর বেঈমানেরা এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে, বক্তায় বক্তব্য দিলে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সেই বক্তাকে, ইমাম সাহেবকে ওই বর্তমান মানিকগঞ্জের মেম্বার চেয়ারম্যান মিলে তারা আঘাত করে। এদের মতো কুলাঙ্গার বাংলাদেশের মধ্যে ঠাঁই হবে না। এই নাস্তিক আর বেঈমানেরা বাংলাদেশের মধ্যে এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে, কাদিয়ানী বেঈমান গোষ্ঠীরা পঞ্চগড়ের ভিতরে তাদের এমন ভাবে মাথা নাড়া দিয়ে উঠছে। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থাকা অবস্থায় আমার উস্তাদ বলে গেছেন, এই দেশের ভিতরে সংসদের ভিতরে একটা আইন পাস করতে হবে যে নাস্তিক আর বেঈমান যে কাদিয়ানী গোষ্ঠী, এরা মুসলমান না কাফির, এদেরকে যে কাফির কইতো না, এও কাফির, সোজা কথা। এই দেশের মধ্যে সংসদের ভিতরে একটা আইন চাই, আমি কম কাদিয়ানি, তোমরা কবে কাফির। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, নাস্তিকদের আস্তানায় আগুন জ্বালাও আগুন জ্বালাও, কাদিয়ানিদের আস্তানায়। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এই আদেশটা, ইয়া আল্লাহ মরার আগে আগে আমার উস্তাদ বইলা গেছেন, আল্লাহ কাদিয়ানীদেরকে যেন এই দেশের মধ্যে একবার নেস্তেনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। সংসদের ভিতরে একটা আইন পাস হইতো যে কাদিয়ানী এরা এমন, এরা কাফির, সোজা কথা। এই দেশে থাকতে হলে, মুসলমানদের দেশে থাকতে হলে এরা কাফির হিসাবে থাকতে হবে, না হয় দেশের ঠাঁই নাই। মুসলমানদের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে। এই দেশেতে যদি থাকতে চাও কোরআন মানিয়া লাও, কোরআন যদি না মানো তাহলে হিন্দুস্তানে চলে যাও, কোনো বাধা নাই। কোরআন যদি মানতে চাও, কোরআনের বিধিবিধান মানিয়া চলে এই দেশে থাকো, না হয় তুমি এই দেশ চাইলে চলে যাও। 15টা বছর পর্যন্ত সহ্য করেছি, আর সহ্য করার মতো নয়। মাহফিলের মধ্যে গেলে যখন কোনো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা হয়, ইসকন জঙ্গিদের বিরুদ্ধে কথা বলা হয়, তখন তাদের উস্কানি শুরু হয়ে যায়, তাদের গা তাদের শিহরে ওঠে। 15টা বছর সহ্য করেছি, মাইকের ভিতরে কথা বললে যে তোর গা যেমন ফুসলিয়ে ওঠে। কি হাতের ভিতরে কি চুরি পড়ছি? চুরকে চুর বলা যায় না, সুৎকুররে সুৎকুর বললে কি হয়ে যায়? চাকরি শেষ। ঘুষখুররে ঘুষখুর বলে চাকরি শেষ। আরে আমরা তো সুৎকুর ঘুষখুরদের আমরা ব্যক্তি পূজা করি না, আমরা ভজনা ভজনা করে চলি না। আমার মসজিদে যাই, আমার মসজিদে গেলে, কখনো সিলেট গেলে বিশ্বনাথ উঠে আমার মসজিদে এরকম গরম বক্তব্য দেই। আমি কারো কোনো ব্যক্তি পূজা করি না। এই দেশের ভিতরে চোরকে চোর বলতেই হবে। এই দেশের ভিতরে কোনো আমি সন্ত্রাসী যদি সন্ত্রাসী করে সন্ত্রাস বলতেই হবে। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদা তুই ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। রাজীবপুর হুজুরের আগমন,
এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তুমি বিতাড়িত হবে। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। না